এপ্রিল মাসের যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আলাদাই কিছু চলছে। এখনো পর্যন্ত অনেকে টাকা পায়নি, আবার অনেকে টাকা পেয়েছে, 3,000 টাকা করে তাদের ঢুকেছে। 1,500 দেওয়ার কথা তো, কিন্তু তাদের 3,000 ঢুকেছে। আবার এরকমও অনেকে আছে যারা গতবারে একটা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, দেখতে পেয়েছে, আবার এবারে দেখছে সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, অন্য একটা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। মানে আলাদাই কিছু চলছে। কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। দেখুন, আজকের এই ভিডিও থেকে আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন যে যদি আপনারা যুবসাথী প্রকল্পের টাকা এখনো পর্যন্ত না পেয়ে থাকেন তাহলে কবে পাবেন, নতুনরা কবে পাবে, যাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকছে তাদের কেন ঢুকছে, আর অন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার এটা মানে কি। প্রথমেই এই অন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার ব্যাপারটা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি, যে ঘটনাটা আমার সাথে ঘটেছে। আমি যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করার সময় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটা বই সাবমিট করেছিলাম, এবং গতবারে অর্থাৎ প্রথম কিস্তির সময় যুবসাথী প্রকল্পের টাকা আমার ওই স্টেট ব্যাংকেই ঢুকেছিল, যে ব্যাংকটা আমি দিয়েছিলাম ফর্ম ফিল আপের সময়। কিন্তু এবারে একটা আলাদাই ঘটনা ঘটছে। এবারে স্টেট ব্যাংকে টাকা তো ঢোকেইনি, আমার অন্য একটা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, যার নাম হচ্ছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। সেই ব্যাংক অ্যাকাউন্টটা হয়তো আমি খেয়াল করতাম না, কারণ সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার ট্রানজ্যাকশন হয়, অত কিছু দেখা হয় না। স্টেট ব্যাংকটা আমি দিয়েছিলাম একটা কারণেই, যে স্টেট ব্যাংকটা আমার পড়ে থাকে, এখানে টাকা ঢুকলে আমি দেখতে পারবো কবে টাকা ঢুকেছে না ঢুকেছে সব কিছু বুঝতে পারবো। তো যেহেতু স্টেট ব্যাংকে ঢোকেনি আমি দেখতে পাচ্ছি, তো হঠাৎ করে আমার কাছে একটা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের মেসেজ আসে যে 1,500 টাকা ক্রেডিট হয়েছে। এই মেসেজটা না আসলে এবং মেসেজটা যদি আমি ভালোভাবে নাও দেখতাম তাহলেও কিন্তু আমি শিওর হতে পারতাম না। তো মেসেজটা দেখার পরে মেসেজে কিছু লেখা ছিল না যে এই মেসেজটা যুবসাথী প্রকল্পের টাকা ঢুকেছে কিনা। তো 1,500 টাকা ঢোকার মতো আমার কোথা থেকেও কিছু ছিল না। তো আমি দেখলাম যে ব্যাংকের যে অ্যাপটা খুলে যে কোথা থেকে টাকাটা ঢুকেছে, তখন আমি দেখে বুঝতে পারি যে এটা যুবসাথী প্রকল্পের টাকা ঢুকেছে, অন্য কিছু নয়। এবারে আপনাদের প্রশ্ন হবে, আমারও প্রথম প্রশ্ন ছিল যে আমি স্টেট ব্যাংকের বই দিয়েছিলাম, স্টেট ব্যাংকেই টাকা ঢোকার কথা, গত মাসেও তাই ঢুকেছে, কিন্তু আবার এ মাসে হঠাৎ করে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে 1,500 টাকা ঢুকলো কিভাবে যুবসাথী প্রকল্পের। দেখুন, আমার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকটা ডিবিটি লিঙ্ক করা ছিল, মানে বুঝতে পারছেন, স্টেট ব্যাংকটা আমার ডিবিটি লিঙ্ক করা নেই। যদি স্টেট ব্যাংকটা আমার ডিবিটি লিঙ্ক করা থাকতো তাহলে আমি বুঝতে পারতাম না যে এবারে কিসের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে। কিন্তু যেহেতু নিজের সাথেই ঘটনাটা ঘটেছে, তাই আমি আপনাদের স্পষ্টভাবে বলতে চাইছি যে গতবারে ট্রেজারির মাধ্যমে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া হলেও এবারে ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হয়েছে, মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করা হয়েছে। আপনার আধার কার্ডের সাথে যে ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক থাকবে সেই ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে টাকাটা হিট করবে। সে আপনি যুবসাথী প্রকল্পের টাকা গত মাসে অন্য ব্যাংক অ্যাকাউন্টে পান, বা যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি ফর্ম ফিল আপের সময় জমা দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্ট হোক তাই না হোক কোনো যায় আসে না। আপনার আধার কার্ডের সাথে যে ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক পাবে, ডিবিটি লিঙ্ক পাবে, সেই ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা গিয়ে হিট করবে। ঠিক আছে, আমার ক্ষেত্রেও কিন্তু সেটাই ঘটেছে, আপনাদের আমি স্পষ্ট খুলে বললাম। অনেকে প্রশ্ন করবে যে আমার যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে কি হবে। দেখুন, ডিবিটি লিঙ্ক আপনাদের আমি প্রথম থেকে করতে বলেছিলাম, মাঝখানে খবর হয়েছিল যে ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হচ্ছে না, ট্রেজারির মাধ্যমে দেওয়া হচ্ছে। তার আগে তো প্রায় 90% মানুষ আপনারা করে রেখেছেন ডিবিটি লিঙ্ক, এটা ঠিক আছে। কিন্তু যারা এখনো করেননি, যাদের ডিবিটি লিঙ্ক নেই, তারা কি করবেন। দেখুন, ডিবিটি লিঙ্ক না থাকলে কিন্তু এই মাসে টাকা ঢুকতে একটু সমস্যা হতে পারে। যদি আপনি দেখেন এখনো পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, আপনার আগে চেক করুন আপনারা যে আপনাদের ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। আপনারা অনলাইনে চেক করতে পারেন, আধারের ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন, বা এনপিসিআইয়ের ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন। বিভিন্ন পদ্ধতি রয়েছে, এর আগেও আমি দেখিয়েছি ভিডিওতে। যদি আপনারা না জানেন, এই ভিডিওতে দেখালাম না, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে ডিবিটি লিঙ্ক আপনারা কীভাবে চেক করবেন, বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন। তো যদি দেখেন যে আপনাদের ডিবিটি লিঙ্ক করা নেই এবং আপনাদের এখনও পর্যন্ত যুবসাথী প্রকল্পের টাকা ঢোকেনি, তাহলে আপনারা অতি সত্বর ডিবিটি লিঙ্ক করুন, নাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই এপ্রিল মাসে অর্থাৎ যুবসাথী প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকতে কিন্তু সমস্যা দেখা দেবে। তাই আপনারা ডিবিটি লিঙ্ক আগে করান, তারপরেই কিন্তু আপনাদের টাকা ঢুকবে। গতবারের কথা ভুলে যান, এবারে ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে, তাই আপনারা একটু সাবধান হন। আবার এরকম হতে পারে আপনাদের হয়তো ডিবিটি লিঙ্ক রয়েছে, কিন্তু গতবারে যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনারা চেক করে যাচ্ছেন যে টাকা ঢুকলো নাকি, কিন্তু দেখা যাচ্ছে আপনার টাকা অলরেডি ঢুকে গেছে, যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাংকে গিয়ে হিট করেছে, আপনি জানেনও না। তো সেই জন্য যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটা দেখুন, বা আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো চেক করুন। সেখানে নিশ্চয়ই দেখতে পাবেন আপনার যুবসাথী প্রকল্পের টাকা হয়তো অলরেডি পৌঁছে গেছে, আপনি জানেনও না। ঠিক আছে, এই দুটো ব্যাপার ভালো করে
নোট করবেন। আরও একটা জিনিস যেটা হচ্ছে যে 3,000 টাকা করে ঢুকছে। হ্যাঁ, যুবসাথী প্রকল্পের যারা এখনো পর্যন্ত এক কিস্তিরও টাকা পায়নি, অর্থাৎ মার্চ মাসের যারা পেমেন্ট পায়নি, তাদের এই এপ্রিল মাসে 2 মাসের টাকা, অর্থাৎ মার্চ এবং এপ্রিল মাসের টাকা একেবারে 3,000 টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকানো হচ্ছে। ডিবিটির মাধ্যমেই দেওয়া হচ্ছে, কিন্তু তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা 2 মাসের টাকা একসাথে ঢুকে যাচ্ছে। তো এক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই যে ও 3,000 টাকা পেলো, আমি 1,500 টাকা পেলাম কেন। যুবসাথী প্রকল্পের 1,500 টাকা করেই আছে, সবাই 1,500 টাকা করেই পাচ্ছে। শুধুমাত্র যারা গত মাসের টাকা পায়নি, অ্যাপ্রুভ হয়েছিল, তাদের তো টাকাটা প্রাপ্য, সেই জন্য তাদের টাকাটা 2 মাসের টাকা একবারে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকানো হয়েছে। এই হচ্ছে ব্যাপার। এবারে যারা এখনো পর্যন্ত এক কিস্তিরও টাকা পায়নি নতুন ফর্ম ফিল আপ করে, তারা কবে পাবে? দেখুন, যেহেতু 3,000 টাকা করে দেওয়া হচ্ছে অলরেডি, মানে নতুনদের স্যাংশন করানো হচ্ছে এবং তাদের টাকা দেওয়া হচ্ছে, তো সেহেতু একটা চান্স থেকে যাচ্ছে এই এপ্রিল মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার। যদি না ঢোকে, তাহলে আপনাদের ফর্মে কোনো ভুল ভ্রান্তি হয়ে রয়েছে, সেগুলো মেটানো হবে, আপনাদেরকে ডাকা হবে, তারপরেই কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা আপনারা পাবেন। না হলে এরকমটাও হতে পারে, আপনাদের পরবর্তীকালে যখন যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করে জমা নেওয়া হবে, তখন আপনাদের নতুন ফর্ম জমা নেওয়া হতে পারে। ঠিক আছে, তো এইটা একটা অনিশ্চিত ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। যদি আপনারা এখনো যুবসাথী প্রকল্পের টাকা না পান, তাহলে সেক্ষেত্রে কি হবে? বাকি সব আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করলাম যে 3,000 টাকা কারা পাচ্ছে, কেন পাচ্ছে, আর ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে, এই ব্যাপারটাও আপনাদের সামনে আমি তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।